আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার বন্ধুবান্ধব যারা আছেন, যারা দেখতেছেন, যে যেখানে বসেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে মিলেতেছি কিছু বন্ধুবান্ধব, আমরা প্রবাসী কোরিয়াতে থাকি। এখানে আজ আমাদের বন্ধের দিন, এই উপলক্ষে আমরা এখানে ঘুরতে আসছিলাম। তাদের কাছে কাজ নেই, এটাই আমরা মিলিত হয়েছি। অনেক দিনের ভালো লাগতেছে। আমরা যে ট্রেনটা দেখতেছেন, এটা শিয়াচল বলে এখানে বাসা, আর সাবাই বলে ইংলিশে। আন্ডারগ্রাউন্ডের ট্রেন, এটা যাচ্ছি আমরা আজ। বিশেষ করে যে জন্য আমরা দেখা করছি, এখানে একজনের মধ্যে আমার এক ফ্রেন্ড, ঘনিষ্ঠ ফ্রেন্ড, সে অনেকদিন যাবৎ আসছিল কোরিয়াতে। সে কিছুদিনের মধ্যে হলে কিছুদিন পরে দেশে ব্যাক করবে। এই জন্য আমরা একসাথে হয়েছিলাম এবং আজকে বিশেষ করে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে দিতে যাচ্ছি আমরা। যাই হোক, আমরা সেই কাঙ্ক্ষিত বন্ধু, প্রিয় বন্ধুকে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব। তার উপলব্ধি কোরিয়াতে সে এতদিন হলো কী অবস্থা ছিল এবং তার কেমন লাগছে কোরিয়াতে, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আমরা। তাকে আমরা বিদায় দিতে হচ্ছে, খুবই খারাপ লাগতেছে। যাক, আমরা তার কাছে যাচ্ছি, সে কি বলে। আচ্ছা ভাই, আপনার একটু পরিচয় দেবেন কি? আপনার কি পরিচয়টা? আমি সুমন আহমেদ, বাড়ি বাংলাদেশ, কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। যদিও আমার জন্ম ঝিনাইদহ ডিস্ট্রিক্টে, আমাদের বাড়িটারে আমরা সবাই কুষ্টিয়াতে ছিলেন, কুষ্টিয়া সদরে ছিলেন। আচ্ছা, আপনি কোরিয়াতে আছেন এটা অনেকদিন যাবতীয়। আপনার এই যে কোরিয়াতে যে একটা অভিজ্ঞতা, যে আপনার অনেকদিন যাবত অভিজ্ঞতা, আপনার পুরানো লোক, সে অভিজ্ঞতা কিছু ব্যাখ্যা করবেন কি জনগণের সম্মুখে? আসলে কোরিয়ার অভিজ্ঞতার কথা বলতে গেলে প্রথমেই বলা লাগে যে যেই সিচুয়েশনে থাকে, অর্থাৎ যেমন আছে অনেক স্টুডেন্ট আছে, অনেক বিজনেস আছে, অনেক যারা জব করে। অ্যাকচুয়ালি সবাই খুব প্রতিকূলতার মধ্যেই থাকে। যেমন একজন স্টুডেন্ট যদি হয়, তাকে প্রাথমিক অবস্থায় যেই প্রতিকূলতা মোকাবেলা করা লাগে, প্রথম হচ্ছে ভাষাগত প্রতিকূলতা, তারপরে আছে তাদের খাবারের প্রতিকূলতা। যেমন কারণ আপনারা জানেন যে কোরিয়ার খাবার বাংলাদেশের খাবার এক না, ভাষাটাও মানে সম্পূর্ণ পার্থক্য। তো প্রাথমিক অবস্থায় এই দুটা জিনিস তাদেরকে সব থেকে বেশি ফেস করা লাগে। তারপরে আসছে যেমন আবহাওয়াগত ব্যাপার স্যাপার একটা আছে, ওয়েদার, ক্লাইমেট, সেটা হচ্ছে যেখানে প্রচুর শীতের সময় প্রচুর শীত, গরমের সময় তেমনটা গরম না। আমাদের দেশে যদিও গরমের সময় প্রচুর গরম, কিন্তু এখানে শীতের যেই প্রতিকূলতা, শীতের যে প্রবলতা, প্রবল শীত, এই শীতটাকে মোকাবেলা করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন ঠান্ডা, জ্বর, অনেক বলবেন না। শীত যে বললেন, এখানে সিজন, এটা কয়টা সিজন কোরিয়ার মধ্যে? এটা মূলত চারটা সিজন। চারটা সিজনের মধ্যে কোনটা লং আছে? সব থেকে লম্বা হচ্ছে শীতটা। মূলত কয় মাস থাকে বছরের মধ্যে? 5 থেকে 6 মাস। 6 মাস। তবে 5 থেকে 6 মাস পুরোটা শীত থাকে না। যেমন কত পর্যন্ত নিলে আপনি শীত পড়লে পরে যে ঠান্ডাটা পড়ে? যতদিন এখানে দেখেছি, সর্বনিম্ন আমি দেখেছি -17 ডিগ্রি পর্যন্ত। 17 ডিগ্রি পর্যন্ত। ভেরি হট। সো ভেরি হট। আমাদের, বিশেষ করে আমাদের বাঙালি যারা গরমে 6 ঋতু দেশের মানুষ, তাদের জন্য প্রচুর প্রবলেম হচ্ছে। আমি জানি, আমি 2টা শীত কাটা দিচ্ছি এখানে, আমারও খুব প্রবলেম হচ্ছিল, খুবই প্রবলেম। বিকজ আমরা বেশি ঠান্ডার দেশের মানুষ না, সেই জন্য আমরা এটা উপলব্ধি করতে পারছি না, খুবই কষ্টকর। যাই হোক, আমরা সে প্রসঙ্গে যাব না। আমরা আরেকটা প্রসঙ্গ, যে আপনি তো বললেন এটা ভাষাগত, সে যারা আছে বিজনেস, যারা আপনার ওয়ার্কিং, যারা প্রবাসীরা এখানে আছে, বাঙালিরা যারা ওয়ার্ক করতেছে, আমি শুনেছি কোরিয়ার মধ্যে খুবই হার্ড ওয়ার্কার এবং খুবই পরিশ্রমী। সেই ওয়ার্কার সম্বন্ধে, সেই কাজের সম্বন্ধে কিছু বলবেন কি? কেমন ধরনের হার্ড, কেমন ধরনের? আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে কি, যে কোরিয়ার যেটা অর্থনীতি মূলত শ্রমের উপরে ডিপেন্ড করে এরা অর্থনীতি ডেভেলপ হয়েছে, যে পর্যায়ে আসছে। কারণ এদের, আপনি জানেন কিনা জানি না, কোরিয়ার ইতিহাস বিশ্লেষণ করে দেখা যাবে যে কোরিয়ার প্রাকৃতিক সম্পদের দিক থেকে কোরিয়া খুবই অসমৃদ্ধ একটা দেশ। প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। এরা মূলত যেভাবে উঠেছে পরিশ্রমের মাধ্যমে আজ এরা বিশ্বের ধনী দেশের মধ্যে, এবং ইকোনমি সিচুয়েশন দিক থেকেও একটা দ্বিতীয় পজিশনে আছে এখন বর্তমানে। এবং আপনি জানেন যে মাথা পিছু আয়ের দিক থেকে বর্তমানে তৃতীয় কিংবা চতুর্থ পজিশনে আছে কোরিয়াতে। এবং সেটার মূলত এরা সম্পূর্ণ সম্ভব হয়েছে এদের মেধা, শ্রম, বিশেষ করে শ্রমের মাধ্যমে। সেটা আপনি এখানে বলাই বাহুল্য যে না, এরা কতটা পরিশ্রমী বা শ্রমকে এরা কতটা মূল্যায়ন করে।
আচ্ছা, যে আরেকটা বিষয়, এই যে আপনি এত যাবৎ দিন ধরে যাচ্ছে পর কাজ করছেন, কাজের পরে এখন দেশে ব্যাক করবেন, আপনার সেই অনুভূতিটা কেমন লাগছে? কি দেশে যাচ্ছেন, কি আনন্দ বোধ লাগছে? না আপনার যাওয়ার জন্য যে বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনের মধ্যে মিলিত হবেন, মা বাবা অনেক দিন যাবৎ আপনি একাকিত্ব জীবনযাপন করবেন, কোরিয়াতে প্রবাসী জীবন, সেই প্রবাসী জীবনে একাকিত্ব জীবনযাপনের কিছুটা আমাদের ব্যাখ্যা দেন। আপনার অনুভূতিগুলো আপনার কেমন লাগছে, ফিল করছেন কীভাবে আপনার পরিবারের? আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে যখন আমি প্রথম আসি এখানে বা দেশ যখন ত্যাগ করি, তখন মূলত স্বাভাবিকভাবে খুব খারাপ লাগছিল। কিন্তু এখানে এসে আস্তে আস্তে নিজেকে সমস্ত প্রতিকূলতার মাঝেও নিজেকে যথেষ্ট সেটেল করেছি, এবং এটাতে আমাকে অনেকটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে। আপনারা জানেন যেখানে আমি আসলে অনেক দিন আছি। তো সত্য কথা বলতে কি, যে আমি যখন বাংলাদেশ থেকে প্রথম আসি, তখন যে একটা আমার অনুভূতি ছিল যে কোথায় যাচ্ছি, কি করব, কীভাবে চলবো, এটা একটা আমার একটা ভিতরে সবসময় কাজ করতো। শুধু আমারই না, এটা প্রবাসী যারা যখন দেশ থেকে প্রবাসে যায় সবার মধ্যে এই অনুভূতিটা কাজ করে। সবার মধ্যেই আমি জানি, আমার বিশ্বাস সবার মধ্যে এই অনুভূতিটা কাজ করে। কিন্তু এখন আমি সত্যি কথা বলতে যে এখন আমি মানে বিদেশ থেকে প্রবাস থেকে দেশে যাচ্ছি, নিজের দেশে, নিজের মাটি, যে মাটির আমার শরীরে আছে, যে মাটির গন্ধ এখন আমার শরীরে আছে, আমার পরিবার স্বজনদের কাছে যাচ্ছি, তারপরেও বলবো যে আমি যতটুকু না আনন্দ বোধ করছি তার থেকে অনেক বেশি কষ্ট বোধ করছি, বা অনেক বেশি খারাপ লাগছে। কারণ এখানে আমি যতদিন ছিলাম এখানে, আর যতদিন ছিলাম সবার সঙ্গে একটা ভালো কমিটমেন্ট তৈরি করে থাকার চেষ্টা করেছি। আসলে যে আমার হয়তো এখানে যারা আছে তাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, সেটা সত্য। আমার দেশে যারা আমার জন্য অপেক্ষা করছে তাদের সঙ্গে আমার রক্তের আত্মার সব থেকে সম্পর্ক। কিন্তু এখানে যারা আছে তাদের সঙ্গে আমার যে কি বলবো, অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে, বা এমন সম্পর্ক যে এখন সত্যি কথা বলতে কি, যে আমার পরিবার থেকে, পরিবার যেভাবে আমাকে টানছে তার থেকে মনে হচ্ছে যে আমার পিছন থেকে আমার এই কোরিয়াতে যারা আছে তারা আমাকে আরও বেশি টানছে। আমার যেতে সত্যি কথা বলতে যে এখান থেকে তাদেরকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, যদিও যেতে হবে। কেননা যেমন জন্ম নিলে যেমন মৃত্যুবরণ করলে, এটা যেমন সত্য, তেমনই দেশ থেকে বাইরে আসলে একদিন দেশে যেতে হবে, এটাই তো। এখন আমি সেই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে। আচ্ছা, ঠিক আছে। আপনি যে আপনার দুঃখগুলো যে এখানে এত দুঃখ কষ্টে কাজ করছেন সেটা আমরা শেয়ার করতে পারবো না, আপনার দুঃখগুলো শেয়ার করতে, আপনার যে পরিশ্রমগুলো সেটা আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না। যাই হোক, সেটা চলে গেছে। এখন যে চলে যাচ্ছেন আপনার দেশে যাবত, আপনার পরিবারের জন্য যে একা মিলিত হবেন, সেই অনুভূতিটা কেমন লাগছে আপনার ভিতর থেকে, একটু বলবেন কি? অবশ্যই ভালো লাগছে, কেননা জানেন একটা অনেক দিন ব্যবধানে আমাদের পরিবারের সঙ্গে মিলিত হতে যাচ্ছি। তো অবশ্যই এটা ভালো লাগে, অনেক আনন্দের ব্যাপার। সবাই আমার দিকে চেয়ে আছে, কয়েক বছর ধরে আমি যাব করে যাচ্ছি না, অনেক প্রতিকূলতার কারণে বা অনেক সমস্যার কারণে, বা সেরকম সুযোগ হচ্ছে না যাওয়ার। তো মাত্র ভালো লাগছে পরিবারের সদস্যদের সঙ্গে। আপনার ভালো লাগুক, আমরা এই কামনা করি আপনি দেশে যে সুস্থ মস্তিষ্কে এবং যেন নিরাপত্তাভাবে বাস করতে পারেন, সেই দোয়া কামনা করছি আমরা। এবং আপনি যখন যাচ্ছেন আমাদের জন্য দোয়া করুন, যারা প্রবাসী জীবন করতেছে এখানে তাদের জন্য দোয়া করুন, আমরাও দোয়া করি। প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি দোয়া করি আপনি ভালো সুস্থভাবে ঘুরছেন, মা বাবার সাথে ছিলেন, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যান। যাক, সবার জন্য। আরেকটা কথা, আপনি কি বলবেন কি, যখন চলে যাচ্ছেন আপনার কিছু অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, যে কোরিয়ার যে এক্সপিরিয়েন্সগুলো, আপনার পুরো লোক, এখন নতুন কিছু লোক আছে তাদের সম্বন্ধে কিছু বলবেন কি? কিভাবে কাজ করলে, কিভাবে চলাফেরা করলে মানে নিরাপত্তা হেফাজতে থাকতে পারবে, বা মালিকের সাথে বন্ধুত্বভাবে কাজ করতে পারবে, এই সম্বন্ধে আর কি। আসলে আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি, যারা কোরিয়াতে আছে নতুন কিংবা পুরাতন, সব থেকে বড় জিনিস হচ্ছে যে মালিক পরিবার, অর্থাৎ যেখানে হয়তো যারা জব করে তাদের মালিক পরিবারের সঙ্গে কমিটমেন্ট, একটা সুন্দর একটা কমিটমেন্ট তৈরি করাটা সব থেকে বড় জিনিস। হ্যাঁ, বন্ধু আছে, কিন্তু বন্ধুত্বকে প্রাধান্য দিতে গিয়ে বা পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে মালিক পরিবারের সঙ্গে বা কোম্পানিতে যারা উচ্চপদস্থ আছে তাদের সঙ্গে কমিটমেন্টটা নষ্ট করার থেকে তাদের সঙ্গে কমিটমেন্টটা সুন্দরভাবে কমিটমেন্ট তৈরি করে থাকলে আমি মনে করি যারা আছে তারা সুন্দরভাবে কোরিয়াতে থাকতে পারবে। অবশ্য অনেক সময় দেখা যায় যে একসঙ্গে কাজ করতে গিয়ে অনেকেই
যেমন উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে অনেক রাগারাগির সম্মুখীন বা অনেক ত্রুটিপূর্ণ কথার বক্তব্যের সম্মুখীন হতে হয়। এটা বুঝতে হবে যে যখন সবসময় মানুষের মনে একরকম থাকে না, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জটিলতার কর্মক্ষেত্রে বিভিন্ন জটিল সমস্যার কারণে কর্মক্ষেত্রে সমস্ত জটিলতার কারণে অনেক সময় যে উচ্চপদস্থ কর্মচারীদের মন মানসিকতা বা মন মেজাজ ভালো থাকে না, এটা বুঝতে হবে। এবং তার সঙ্গে সে যদি অনেক সময় কটুভাবে কথা বলে থাকে, সেটা সেই মুহূর্তে তাকে না বলে পরে যখন সে নিরিবিলি থাকে, সুন্দরভাবে থাকে বা একটু কী বলি যে শান্ত থাকে, তখন তাকে বুঝিয়ে বলা উচিত, দেখো যে আমি এখানে আছি, আমি তো তোমরাই তো আমাদের সব। কারণ এখানে আমরা পরিবার স্বজন সব ছেড়ে এখানে আছি, তোমরা যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে আমাদের মনটা আমরা কোথায় যাবো? তোমরা তো আমাদের পরিবার বা বড় ভাই হলে বড় ভাই, চাচা হলে চাচা, তোমরাই তো সব। আমার মনে হয় যে এভাবে যদি কাউকে বুঝিয়ে বলা যায়, দ্বিতীয় দিন সেই মালিক কিংবা সেই উচ্চপদস্থ কর্মচারী আমার মনে হয় তার সঙ্গে দ্বিতীয় দিন আর খারাপ ব্যবহার করবে বলে। আপনি যে ভাষা আমি বুঝতে পারছি, যারা নতুন আছে ভাষা বুঝছে না তাদের তো ডিফিকাল্ট। হ্যাঁ, এটা তাদের জন্য খুবই difficult। আমি আপনাকে আগেই বলেছি যে কোরিয়াতে সব থেকে যে সমস্যাটার সম্মুখীন হতে হয় যে ভাষাগত সমস্যা এবং খাদ্যের সমস্যা। কারণ ভাষাগত সমস্যা আমি নতুন যাদেরকে বলবো তারা যদি তাদেরকে অবশ্যই ভাষা শিখতে হবে। আমরা দেখছি একজন ঘুমন্ত অবস্থা, সে লাফ দিয়ে উঠছে। যাই হোক, সুন্দরভাবে যারা ভাষা শিখে ভাষাটা যত তাড়াতাড়ি সম্ভব রপ্ত করতে পারলে তাদের পক্ষে দৈনন্দিন চলার জীবন সহজ হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে কিছু উপদেশ দেওয়ার জন্য এবং আপনি যে ফিল করছেন কোরিয়াতে এত বছর ধরে বলার জন্য। যারা নতুন আছে তারাও আপনার থেকে কিছু শিক্ষা নেবে, কীভাবে চললে কীভাবে এই করলে ভালো হবে। যাই হোক, আমি আশা করি আপনারাও এই পুরানো ভাইয়ের কথাগুলো উপলব্ধি করতে পারবেন এবং তার যে অভিজ্ঞতা আপনারা শুনলেন, এই অভিজ্ঞতায় আপনারাও কিছু শিক্ষা নিতে পারলেন। পারছেন কিনা জানি না, একে দেখে যে ভাষাগুলো বললো সেটা ফলো করলে কতটুকু আপনি উপকার পাবেন সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা এর কথাগুলো ফলো করবেন, আশা করি আপনারাও ভালো কাজ করতে পারবেন প্রবাসী যারা আছেন। ঠিক আছে, আমরা আরব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো আপনাকেও ধন্যবাদ। তবে সর্বশেষে আমি আমার সমস্ত হিতাকাঙ্ক্ষীদের একটি কথাই বলতে চাই যে আপনারা জানেন আমি 7 তারিখে দেশে চলে যাচ্ছি। তো আপনাদের সঙ্গে অনেক দিন একসঙ্গে চলাফেরা করেছি, জানি না হয়তো অনেক সময় আমার ব্যবহারে অনেক কথাই হয়তো আপনারা মনে কষ্ট পেতে পারেন। তো যদি কেউ আমার অগোচরে যদি আমার কোনো ব্যবহারে বা কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমি দেশে গিয়ে কোরিয়াতে যেমন সবার সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে একটা কমিটমেন্ট তৈরি করে থাকতে পেরেছি, দেশে যেও যেমন ঠিক এমনইভাবে সবার সঙ্গে মিলেমিশে জীবনে বাকি দিনগুলো কাটাতে পারি। এই দোয়া আপনারা আমার জন্য করবেন। আর আমরাও দোয়া করি, আমিও দোয়া করি যে আপনারা যারা যেখানে থাকুন না কেন সুন্দরভাবে সুস্থভাবে থাকুন এবং সুন্দর শরীরে যেভাবে দেশ থেকে এসেছেন সুন্দরভাবে সুন্দর মানসিকতা নিয়ে দেশে ফিরে যান, দেশের মাটিতে ফিরে যান। আমি সবাইকে জানাবো। তবে সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইনফরমেশন। আমরা এখন যাচ্ছি এমন এক ভাইয়ের কাছে, সে দেখছি ঘুমাচ্ছে। ঠিক আছে, আমরা একটু ঘুমাতে যা করছি, আপনারা দেখুন কীভাবে ঘুমাচ্ছে সে। এক্সকিউজ মি ব্রাদার, হ্যালো, এক্সকিউজ মি, সরি আই ডিস্টার্ব ইউ, জাস্ট সামথিং আই টক টু উইথ ইউ, ক্যান ইউ স্পিক টু দিস ক্যামেরা, দিস ভিডিও, টেক দ্য ভিডিও, জাস্ট স্পিক। আর ইউ ফ্রম বাংলাদেশ? তো বাংলাদেশি। ঠিক আছে, আমি আপনার সাথে বাঙালি টকিং করতেছি। আচ্ছা, আপনি কোরিয়াতে কতদিন যাবত এখানে আছেন? এবং আসি থাকবো। একটু লাউডলি স্পিকার। ট্রেনের বিকট শব্দ, তাই আমার জোরে কথা বলতে পারবেন না, আশেপাশে লোকজন সমস্যা হবে। তাই সমস্যা নেই, বলুন আপনি। সমস্যা হলে লোকজনের সমস্যা হলে আমি একটু কষ্ট পাবো, লোকজনের একটু ডিস্টার্ব হবে। তাই এখন আপনি আমাকে আমি জানতে চাইছি আপনি বেকার কার্ড ঘটালেন কেন? আমি বলতেছি আপনি কতদিন যাবত এই কোরিয়াতে? আমি 7 বছর যাবত কোরিয়াতে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার পরিচয় প্লিজ, আপনার পরিচয়টা দিন, আপনার নাম, ঠিকানা, বাংলাদেশের কোথায় আপনি উপস্থিত? আমি ফয়সাল, আমার গ্রামের দেশের বাড়ি মুন্সিগঞ্জ, দেশ বাংলাদেশ। ওকে, আর কি বিক্রমপুর। আচ্ছা, আপনি যে এখানে কাজ করতেছেন 7 বছর ধরে, 7 বছর ধরে কথা শোনা যাবে না। 7 বছর ধরে কাজ করতেছেন, সে কাজের অভিজ্ঞতা কি বলবেন? কি কাজের কি? অনেকেই বলতেছে যারা নতুন আসছে তাদের বলতেছে মালিক খুব টর্চারিং করে, কাজে
গালিগালাজ করে এইসব আর কি, এটা কি সত্যি কিনা, এই কাজগুলো হার্ড। অনেকে বলতেছে যারা কোরিয়াতে কাজ করে খুবই হার্ড, অথচ দেশের মানুষ ভাবে, আমার ছেলেরা কেউ বন্ধু বান্ধবরা কেউ আত্মীয় স্বজন ভাবে আমার ছেলে কত না টাকা কামাইতেছে, কত টাকা কামাইতেছে, বন্ধু বান্ধব বলতেছে বাজারে ঘুরতেছে, যারা আত্মীয় স্বজন আছে সোনার হরিণ টিপ পাচ্ছে, যারা বিবাহিত স্বামী শ্বশুরবাড়িওয়ালারা আমার জামাই টিপ পাচ্ছে সোনার হরিণ, সেই সম্বন্ধে কি বলবেন কি আসলে কি যে কথাগুলো আমার দেশের মানুষ ভাবে হয়ে গেছে কিন্তু অলরেডি একসাথে ঢুকাইতে পারি কিনা আপনি একটু বলুন কি শারীরিক সংক্ষিপ্ত একটা বিবরণ দেন যারা এই কথাগুলো ভাবছে। অনেক দেশের মানুষ ভাবে যে তারা কত টাকাই না তারা কামাচ্ছে, অথচ আমরা এখানে যে পরিশ্রম করে টাকা কামাচ্ছি সেটা না বললেই নয়। এখানে কষ্টটা অতি দ্বিগুণ, কষ্ট যত কষ্ট আছে সেখানে সুখও আছে। আপনি এই আপনার বয়সে আপনি তো যত কষ্ট করবেন সুখটা আপনি শেষে পাবেন। এখন আমি বলতে চাচ্ছি কোরিয়া বিশ্বের ভিতরে আমি মনে করি 1 নম্বরে আছে, এবং 1 নম্বর কষ্টের ভিতরে আমরা কষ্ট করি, আমরা দেশকে আজকে এই উপরে তুলছি। ধন্যবাদ আপনাকে, ঠিক আছে ওকে। আমি আর ভাইয়ের কাছে চলে যাচ্ছি, তার কাছে কিছু জিজ্ঞাসা করবো। ওকে ভাই, আপনি সংক্ষিপ্ত আকারে কিছু বলুন। সেও কোরিয়াতে প্রবাসী জীবনযাপন করতেছে আজকে দীর্ঘ যাবত ধরে। কোরিয়া সম্বন্ধে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলুন। আপনি বসেন। 暑いのじゃあ寒いから ওকে প্লিজ। আমি বলতে চাই যে আজকে আমার অনেক একটা সুখের দিন, আজকে আমার অনেক বড় একটা কষ্টের দিন। এই যে আমার বড় ভাই সুমন ভাই, পরিচয়টা বড় ভাই দিয়ে, বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ সব সম্পর্কই তার সাথে আমার হয়েছে, কিন্তু এর মধ্যে অনেকদিন কাজের ব্যস্ততার কারণে দেখা গেছে ঘুরে আমরা অনেকদিন সবাই ব্যস্ত থাকি, চাইলেই যোগাযোগ হয় না, জানা শেখা হয় না, একজন এক সিটিতে বসবাস করি, সেই খাতিরে অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু চলে যাবে শুনে তার জন্য আর কি দেখা করতে আসছি। তো দেখা করতে এসে অনেক ভালো লাগছে, আবার অনেক খারাপ লাগতেছে। ভালো লাগতেছে এটা ভেবে যে নিজের জীবনটা তো আসলে সুখের জীবন না, আমরা যে যত কথা বলি। ওকে ধন্যবাদ ভাই আপনাকে, আপনি যে আচ্ছা, আমরা যাচ্ছি এখন, আমরা বের হয়ে যাচ্ছি সিয়াচল থেকে। ওকে, আমরা অনেকক্ষণ ধরে যাবত কথা বলতেছি। আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা ফিরে যাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা ধন্যবাদ আপনাদেরকে। আমরা বন্ধুরা যারা অনেক অভিজ্ঞতা, যারা প্রবাসী জীবন কোরিয়াতে আছে তাদের ভাষ্য নিলাম, তারা তাদের অভিজ্ঞতা বললো, এবং তাদের কেউ চলে যাচ্ছে অনেক দুঃখে অনেকেই। যাই হোক, আমরা আর দীর্ঘ সময় করবো না, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।